অর্থাৎ সৎসঙ্গটা কিন্তু সৎসঙ্গ, অর্থাৎ সতের সঙ্গে সঙ্গ লাভ করা হচ্ছে আমাদের একান্ত ভাবে ইচ্ছা, প্রার্থনা, অভিলাষ যাই বলি না কেন। আর সৎ বলতে একমাত্র তিনিই সৎ, অর্থাৎ তিনি এখানে উপস্থিত আছেন। এই ভাবধারা নিয়ে আমরা যদি সৎসঙ্গ করি তাহলে সৎসঙ্গের পবিত্রতা বজায় থাকে। খুব ভালো লাগলো এই সৎসঙ্গের মধ্যে যেসব পার্টিসিপেটর ছিলেন প্রত্যেকে উপস্থিত হয়েছিল। ভাবতে ভালো লাগে এই আইনজীবীদের নিয়ে আচার্যদেব একটি আমাদের বিদ্যাবিদাও তিনি একটি করেছিলেন মহাসদনে গত শনিবার দিনকে সেটা প্রোগ্রাম হয়ে গেল। সেই সব নিয়ে আমরা শনিবার দিন রাত্রিবেলায় আচার্যদেবের সঙ্গে গেছিলাম, কাছে গিয়ে নিবেদন করে এসেছি। বিখ্যাত বিখ্যাত আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। এত সুন্দরভাবে এই আইনজীবীদের নিয়ে তিনি ব্যাখ্যা করছেন, মানে কোথায় তিনি হাত দিচ্ছেন না, যেখানে হাত দিচ্ছেন সেখানে যেন সোনার ফসল ফলে যাচ্ছে। যাই হোক, খুব ভালো থাকবে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমের গুণগান করার জন্য আপনারা আমাকে সুযোগ দিলেন এবং আমি ভাবি এটা পরম পুরুষের আশীর্বাদ। আজ আমাদের এই সৎসঙ্গে সবাই উপস্থিত, কিন্তু আমাদের সবার প্রিয় রায়চাঁদ পুরুষের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করি যে রায়চাঁদার বিদেহী আত্মার চির শান্তির জন্য। রায়চাঁদার সাথে আমার এই ভার্চুয়াল সৎসঙ্গেই আমার যুক্ত হই, আমি রায়চাঁদাকে পাই। উনি ইষ্টনিষ্ঠ সহজ সরল মানুষ ছিলেন। ঠাকুর ভাববাণীতে বলেছিলেন যে মানুষের মুক্তির রাস্তা ঠাকুর আমাদেরকে এবার ভাববাণীতে বলে গেলেন যে একজন মানুষ সেই মুক্তি কিভাবে পায় এবং তার প্যারামিটার কি, সেই সম্পর্কে ঠাকুর এবার আমাদেরকে সুন্দর করে আমাদের জন্য রেখে গেলেন ভাববাণীতে এজ এ এভিডেন্স। সেই প্যারামিটার গুলির মধ্যে 1 নম্বর প্যারামিটার হলো যে মুক্তি যদি পেতে চায় আমি তাহলে মন সরল হতে হবে। আর আমার এই রায়চাঁদা একটা সহজ সরল মানুষ ছিলেন। দ্বিতীয় প্যারামিটার হলো যে মধুর বচন। সত্যি উনি যখন আলোচনাতে আসে, ইষ্ট আলোচনা বা যাই উনি অনলাইনে প্রেজেন্টেশন করেন, দেখা যায় খুব সুদিন, এত সুমিষ্ট যে ভাবা যায় না। তৃতীয় প্যারামিটার হলো বুক ভরা প্রেম। এই রায়চাঁদা আমার মনে হয় না কাউকে কখনো রাগ করে কোনো কথা বলেছেন। ভালোবাসার সুরে প্রেম দিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে উনি সবাকে কথা বলতেন, ইষ্ট আলোচনা করতেন। সেই হেতু পরম পিতার যে প্যারামিটার আমাদেরকে ওয়ার্ক যারা করেছিলেন, এই রায়চাঁদার মতন মানুষই আমাদের সৎসঙ্গের আসল যে বলে না জঙ্গলের কাটা গাছ ওনারাই কেটেছিলেন। আর আজকের দিনে সেই হলো পীরের রাস্তা, যেখানে ফ্লাই করতে পারি আমরা। সৎসঙ্গের এই পরিবেশ, আজকে আমাদের সৎসঙ্গের পরিবেশ সহজ এবং এটা একটা ফ্লেক্সিবল একটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডে ছিলেন এই রায়চাঁদার মতন ব্যক্তিত্ব থাকা মানুষ। ঠাকুর বলেছেন যে সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো। পরম পুরুষ সেই একটা ছোট একটা পাখি, সেই চাতক পাখি, কিন্তু এই চাতক পাখির যে গুণ সেটা পরম পুরুষকে মুগ্ধ করলো। বললেন তাহলে কত ত্যাগ তিতিক্ষা এবং শকুনের মতো বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হয় লাভ কি? তাহলে ঠাকুর দুইটা জায়গাতে আমাদেরকে ইন্ডিকেশন দিয়ে রাখলেন সাধন ভজনা। প্রথম ইন্ডিকেশন বললেন যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। আর দ্বিতীয় ইন্ডিকেশনে বললেন যে ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়। এই দুই জায়গাতে আমাদের সাধনার ব্যাপারে ঠাকুর কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দিয়ে গেলেন যে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপটতা জিনিস কি? যদি আমি সাধন ভজন করতে আসি এই অনলাইনে বা অফলাইনে বা সৎসঙ্গে, যে মুখ্য জিনিস যদি আমার সাধন ভজন করতে হয় তাহলে মেইন যে প্রাইম জিনিসটা, এই জিনিসটাকে যদি না ধরে
করে উপর উপর গান বাজনা করলাম, সব করলাম, গান বাজনা শেষ হলো, ঘরে চলে গেলাম, তাহলে আমার সাধন ভোজনটা হলো কোথায়? তাহলে সাধন ভোজনের যে প্রথম যে ফ্যাক্টরটা এক প্রমিনেন্ট এবং ডমিনেন্ট জিনিস, সেটা হলো কপটতা ত্যাগ করতে হবে। তাহলে কপটতা ত্যাগ যদি আমি করি, কপটতার জিনিস কি? রামকৃষ্ণ পরমহংসদেব এক সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে গেলেন কপটতার। কি সেই দৃষ্টান্ত? একবার ঠাকুর শিষ্য বাড়িতে গেলেন, শিষ্য বাড়িতে যখন গেলেন উনাকে ভোগ নিবেদন করলেন মাছ ভাত দিয়ে। ঠাকুর বসলেন খেতে, বললেন যে এই যে মাছটা আমাকে দিয়েছিস কিভাবে ধরলে? বললো ঠাকুর আমি বড়শিতে আধার দিয়ে জলে ফেললাম, ছিপ দিয়ে উঠিয়ে নিলাম। বলে ধুর শালা, খাবোই না। তাহলে দেখা যায় যে জাল দিয়ে মাছ ধরা আর বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে ডিফারেন্স কি? মাছ তো দুই ভাবেই ধরলেই হয়, কিন্তু এই যে বড়শির যে কাটা, এটা হলো অরিজিনাল কপট, কিন্তু তার উপরে যে লেয়ার যেটা আধার দেওয়া হয় মাছকে দুর্ভোগ বানানোর জন্য, সেই আধারটাই হলো কপটতা। এত সহজ সরল দৃষ্টান্ত আর পাওয়া যায় না। ঠাকুর যেমন বলছিলেন যে মুক্তির সেকেন্ড প্যারামিটার মধুর বচন। তো মধুর বচন কখন আসবে? যখন মানুষটা সহজ সরল হবে, যখন আমি সহজ সরল হব, তখন আমার সেই অন্তর নিগ্রাণু যে আমার কমিউনিকেশন, সেটা শুটিং হবে, সেটাই মধুর বচন। ঠাকুর বলেছেন যে সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। তাহলে ভক্তিটা কি? যে সৎ। আমরা এখানে সৎ সঙ্গে বলছি, সৎ। যার সৎ মানে যার অস্তিত্ব আছে, যার বিনাশ নেই, সেই সৎ। সেই সৎ বলতে দাদা একটু আগে বলেছেন যে সৎ বলতে উনি বোঝান। উনি হলো পরম পুরুষ। সেই পরম পুরুষকে, যিনি আমার গুরু, তিনি পরম পুরুষ, তিনি সর্বকারণের কারণ, তিনি পুরুষোত্তম। তাহলে এই জিনিসটা, এই সিকোয়েন্সে আমি বললাম, এই সিকোয়েন্সটা বিশ্বাস করাটা সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসের উপর ঠাকুর বলছেন বিশ্বাস, নির্ভরতা এবং আত্মত্যাগ, এই তিনটাই বীরত্বের লক্ষণ। তাহলে এই বিশ্বাসটা কি? এই বিশ্বাসটার মধ্যে বিশ্বাস, যেমন কপটতার আমি একটা ছোট গল্প বললাম। আমি বিশ্বাস, এই নির্ভরতা এবং আত্মত্যাগ। বিশ্বাস ভাবলাম যে আমার বিশ্বাস আছে, নির্ভরতাতেও ভাবলাম আমি ঠাকুরের উপর নির্ভর, কিন্তু আত্মত্যাগ যে জিনিস, এই তিনটা কম্বিনেশনে ঠাকুর বলছেন বীরত্বের লক্ষণ। তাহলে এইবার একটা ছোট গল্প বলি। এই গল্পটা মহাভারতের। এই গল্পটা হলো মহাভারতের অন্যতম একটা দৃষ্টান্ত। সে হলো অক্রূর আর ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন তথা লীলা। ভগবান শ্রীকৃষ্ণ উনি পিতৃ বচন রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আর ওই সময় যে অক্রূর ছিলেন সেনাপতি, প্রমুখ সেনাপতি, উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে কংসর হাতে তুলে দিবে, কিন্তু মথুরা পর্যন্ত যাওয়ার রাস্তাতে উনাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে নিয়ে যাবে। তো এমতো অবস্থায় রথে চলছেন, আর অক্রূর কি করলেন? পুরো রাস্তাতে সুরক্ষা ব্যবস্থা করলেন। কি সুরক্ষা? যে পরম পুরুষকে যে কেউ যাতে অতর্কিত আক্রমণ করে মেরে না ফেলতে পারে, তার জন্য যত রকম সুরক্ষা প্রদান করার তিনি সব সুরক্ষা প্রদান করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে বলছেন যে কাকা, এই সুরক্ষা, এই জিনিসগুলি কিসের জন্য? বলে এইগুলি হলো যে ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে যাতে অতর্কিতে কংসের গুপ্তচররা হত্যা করে না পারে, এর জন্য যোজনা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কাকা, এটা চরম, এবং তুমি ওই জায়গাতে একদিকে যেমন রাজার আদেশ তুমি পালন করছো, আর একদিকে নিজের একটা অহংকার, তুমি খুব মূঢ়ভাবে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে। কিন্তু তোমার এই যে নিজের উপর যেটা বিশ্বাস, এই বিশ্বাসটা যদি আমার উপর করতে, হয়তো তোমার এই সুরক্ষা ব্যবস্থা করার কোনো দরকার ছিল না। তো অক্রূরজি বলছেন যে শ্রীকৃষ্ণকে বলে তুমি বুঝবে না। কিছু দূর যাওয়ার পর সেই যমুনা নদীর ঘাটে যখন আসলেন, তখন ওনার যোজনা অনুযায়ী উনি যমুনা নদীতে স্নান করতে গেলেন। তো যখন ডুব দিলেন, জলের নিচে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছে কাকা, তুমি এখানে কি করছো? অতর্কিতে তিনি ভয় পেয়ে আবার জলের উপরে উঠতে দেখেন সেই ডাঙ্গায় রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম। আবার ডুব দিলেন, একই অবস্থা। তিনবার যখন ডুব দিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ উনার সবকিছু মাফ করে দিলেন। যে উনার যে অহংকার ছিল,
সেই অহংকারটা কি? অহংকারটা ছিল যে এই অহংকারটা ছিল পরম পুরুষের অহংকার, পরম পুরুষকে সাথে যুক্ত থেকে অহংকার। ঠাকুর বলছেন যে অহংকারটা পরম পিতার জন্য অহংকার হতে পারে, পরম পুরুষের জন্য অহংকার হতে পারে, ব্যক্তিগত কোনো অহংকার থাকতে লাগে না। আর এই যুক্ত থাকার জিনিস, এই অক্রূর যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাতে কংসের গুপ্তচর ওনাকে হত্যা করতে না পারে, তার জন্য এই যে পরম পুরুষকে রক্ষা করার জন্য মনের মধ্যে যে দৃঢ় সংকল্প, এই যে অটুট যুক্ত থাকার একটা প্রয়াস, এইটাই পরম পুরুষের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। এই জিনিসটাই সবচেয়ে বড় দৃষ্টান্ত। ভগবান শ্রীকৃষ্ণ তো অক্রূরজিকে সেই দুর্লভ দর্শন দিলেন। দেখা যায় মহাভারতে, টোটাল মহাভারতে কৌরবদের রাজসভায় ভগবান শ্রীকৃষ্ণ একবার নিজেকে ব্যক্ত করলেন, যুদ্ধক্ষেত্রে অর্জুনের কে একবার ব্যক্ত করলেন, আর এই অক্রূরজিকে শুধু দুর্লভ দর্শন দিলেন। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে আমার এই বিশ্বাস জিনিসটা, যুক্ত থাকার যে মাধ্যম, যে পরম পুরুষের সাথে যুক্ত থাকার যে সহজ সরলতা, এই যে সহজ সরলতার ভাব থাকে, ওনাকে ভগবান এই দুর্লভ দর্শন দেন। আমাদের যে এই যে মুক্তির রাস্তা, ঠাকুর এবার আমাদেরকে বলে গেলেন যে মুক্তির রাস্তার যে মন সরল, মধুর বচন আর বুক ভরা প্রেম, এই তিনটার কম্বিনেশন একটা মানুষের মুক্তি আসতে পারে। ঠাকুর এবার বলেছেন যে মানব জীবনের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তির জিনিসটা কি? ঈশ্বর প্রাপ্তি তো এইভাবে আসে না। যদি আমাদের ইষ্টভীতি মন্ত্রে বলি, ঠাকুর তোমার দয়া লভেছি জন, যদি জনমটা ওনার দয়ায় হয়, পরম পুরুষের দয়া হয়, গন্তব্য একটা জায়গা, সেই গন্তব্য বিষয়ে ঠাকুর বলছেন যে ঈশ্বর এই পরম পুরুষের প্রাপ্তির গন্তব্য, এই গন্তব্যটা মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস। আর এই গন্তব্য যেতে গেলে যে জিনিসগুলি আমাদের করণীয়, সেই করণীয় জিনিসগুলি ঠাকুর এবার আমাকে বলে গেলেন। সেই করণীয় জিনিসের মধ্যে পরম পুরুষের বিধান ঠাকুর এবার আমাদের প্রথম পেলাম ঠাকুরের দীক্ষাষ্টে, ঠাকুরের নামের সাথে পেলাম ঠাকুরের সেই বিধান হলো যজন যাজন ইষ্টবিধি এবং স্বস্তি সদাচার। এখন পরম পুরুষকে যদি ধরতে হয়, আমার এই সাধনায় উন্নতি লাভ করতে হয়, মানব জীবনের গন্ধ যদি ঈশ্বর প্রাপ্তি হয়, তাহলে পরম পুরুষ যা বলেন তা আমি বিনা দ্বিধায়, উইদাউট এনি অবজেকশন, কোয়েশ্চন, ডাউট আমি যদি মানি, তাহলে পরম পুরুষকে প্রাপ্তি হয় সাধনতা। অথবা সাধনার উপায়টা কি? ঠাকুর তো দু জায়গাতে বলছেন যে সাধনার উপায় কি। সাধনার উপায় একটা হলো যে কপটতা ত্যাগ করা, দ্বিতীয় উপায় হলো যে ভক্তিভিন্ন সাধনায় সফলতা হওয়ার উপায় কি? যদি এই প্রিপারেশন তো থাকা দরকার। আমি গান করলাম, গানের মর্মার্থ যদি আমার হৃদয়কে স্পর্শ করলো, তাহলে বোঝা গেল যে আমি ঠিক রাস্তাতে আছি। যদি গানটা বাহ্যিক হয়, শুধু আমি পরিবেশগত কারণে 10 মিনিট আমি উপভোগ করলাম, তারপর ভুলে গেলাম, তাহলে এই গানের সার্থকতাটা কোথায়? ঠাকুর তো এবার থিওরি দিয়ে যাননি, থিওরি উইথ প্র্যাকটিক্যাল দিলেন। সত্যানুসরণে যা বলে গেছেন, থিওরি উইথ প্র্যাকটিক্যাল। যে বিজ্ঞানের যদি কোনো ছাত্র থাকে, ওদের দুইটা থাকে, থিওরি বুক এন্ড প্র্যাকটিক্যাল বুক। এইবার ঠাকুর থিওরি এবং প্র্যাকটিক্যাল একটা বুকই দিলেন, আলাদা করে কিছু দেয়নি। বাণী বলা হোক আর যাই বলা হোক, এবার ঠাকুর সব থিওরি এবং প্র্যাকটিক্যাল, শুধু এটা অ্যাপ্লাইড করতে লাগে। তার জন্য ঠাকুর বলছেন এইবার সৎসঙ্গে যা দিয়ে গেলাম সব হলো অ্যাপ্লাইড সায়েন্স, করে পাও। ইংরেজ সাহেব ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে এই প্রার্থনা, ইষ্টবৃত্তি সবগুলি ঠাকুর বিজ্ঞানসম্মত? বলে হ্যাঁ সাহেব, সব বিজ্ঞানসম্মত। তার জন্য ধর্মটা হলো অ্যাপ্লাইড সায়েন্স। ঠাকুর এই আমি ছোটটা এই অক্রূর আর ভগবান শ্রীকৃষ্ণের এই গল্প বলার উদ্দেশ্য হলো যে মানুষের যদি বিশ্বাস যদি গাঢ় না হয়, তাহলে তার ভক্তি নির্ভরতা কিছু আসে না, সব বাহ্য। বলে ধর্ম অনুভূতির উপর, আর এই অনুভূতিটা আসে যখন অনুভূতির সাথে যুক্ত কাজকর্ম হয়। আর কর্মের মাধ্যমে অনুভূতি, কর্ম ছাড়া অনুভূতি আসে না। কর্ম ছাড়া কোথায় আসবে অনুভূতি? যদি প্র্যাকটিক্যালি আমি কোনো কিছু করলামই না, তাহলে কি আমার অনুভূতি আসবে না। ঠাকুর এবার ভাববাণীতে বললেন যে কেবল নাম, অনবরত নামই সব করে দেয়। গুরু খুঁজতে হয় না,
সদ্গুরু খুঁজতে হয় না, খুঁজতে হয় নাম, আর তার জন্য চাই বিশ্বাস। এই গভীর বিশ্বাসে ঠাকুর বলছে সব হয়। বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। ধর্ম একটা জিনিস হলো উপর উপর থেকে ধর্ম করা, আর একটা ধর্ম হলো এটা বিষয়ের মূল কারণকে জানা। ঠাকুর বলছেন ধর্ম মানে বিষয়ের মূল কারণকে জানা। বিষয়টা কি এবং তার মূল কারণটা কিভাবে জানবো? যদি আমি বিষয়টাই না জানি তাহলে মূল কারণটা কিভাবে জানবো? আর যদি মূল কারণটা না জানা যায় তাহলে ধর্মই জানা যায় না। তাহলে আমরা এখানে যা করছি তা ঠিকভাবে আমরা করছি কিনা বিগ কোয়েশ্চেন। যদি আমি জানি যে আমি ঠিক করছি, তার বিষয়ের মূল কারণ সম্বন্ধে আমার জানতে হবে। আর তার জন্য ঠাকুরের যে পরে তারপরে বিষয়ের মূল কারণের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে বিষয়ের মূল কারণের দিকে আমরা বুঝতে পারবো। আর যদি ঠাকুরের বলে হাফ মেজার্ড উইথ ফুল কিওর, ইট ইজ নট পসিবল। যে আমি অর্ধেক মেজারমেন্ট করলাম আর আমি পুরো এটা রেজাল্ট পাবো, ইট ইজ নট পসিবল। কোন ডক্টর যদি প্রেসক্রিপশন করে বলে হাফ ট্যাবলেট আমি যদি খাই আমি পূর্ণতা আরোগ্য লাভ করবো, পসিবিলিটি না। তাহলে দেখা যায় যে যজন যাজন ইষ্টভীতি আমরা দীক্ষার পরে আমরা নিলাম, কিন্তু ঠাকুর যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার পর্যন্ত বলেছেন। সদাচারটা নয় হয় আর কিছু না কিছু আমরা মেনেই নিই, কিন্তু স্বস্তিনী ব্রত নেওয়া মানে ঠাকুরকে পূর্ণভাবে ঠাকুরকে গ্রহণ করা। যদি এই পূর্ণভাবে ঠাকুরকে গ্রহণ না করে আংশিকভাবে ঠাকুরকে গ্রহণ করি আর এই সব কিছুতেই আমি পার্টিসিপেট করি, হবে কালেভদ্র হবে, কিন্তু টাইম লাগবে। যত সময় কম সময়ে ঠাকুরকে এই 5টা নীতিতে কয়েলিং করে জীবনটা ওইভাবে সমর্পণ করতে পারি, তবেই দেখা যায় যে সাধনা রাস্তাটা বের হবে, নাহলে কোথায় হবে। এসএমই যে একটা গান আছে, গানটা খুব সুন্দর, আমার এখানে খুব গায়। এই গানটা হলো যে আজকে বুঝবো কালকে বুঝবো, এই করতে করতে অলসতায় দিন চলে যায়। আর একদিন এই যে মানব দেখো দেখো জমে নিয়ে যায়। আজই ভোজু কাইলই ভোজু, অলপতে দিন যায়, এনে সুন্দর নর দেখা জমে লই যায়। আজকে রাজা আমাদের মধ্যে নেই, উনি যা করার করে গেছে, যা জীবনে উপলব্ধি করার করে গেছেন, আর সুযোগ নেই। মানব দহন নিয়ে এখানে কাজ করার আর সুযোগ নেই। যেহেতু এই সুযোগ ঠাকুর এবার আমাকে দিলেন, ঠাকুর বলছেন নাম নাম নাম। এই যে নাম, আমাকে ডক্টর হরিমোহন দে তিনসুকিয়া মন্দিরের প্রয়াত ঋত্বিকদা, বিশাল ব্যক্তিত্ব থাকা মানুষ, ওনার পাশে আমি ছিলাম 22 ইয়ার। বলা কি বলেছো? আমি তো মন্ত্রটা বললাম, বলে না তুমি বলেছো যে সকলই পেয়েছি আমি। বলে হ্যাঁ বলেছি। তো তুমি কি পেয়েছো? তা আমি বলতে পারি নাই, ওই দিন বলতে পারি না, ভয়ে বলি নাই, ভুল হবে বলে। উনি দয়াবশত বললেন যে এই নামটা সকলই পেয়েছি মানে এই নামটা পেয়েছো, এটাই পরম প্রাপ্তি। পরম মানে তারপরে আর কোনো কিছু নেই, ফুল স্টপ। পরম প্রেমময়, তারপরে আর কিছু নেই। সেই পরম প্রাপ্তি একবার যখন হয়ে যায়, এই দুনিয়ার চাবিকাঠি তুমি পেলে। তবে একটা গল্প শোনো। এই মানব দেখো বানর রূপী, যখন মানব দেখো ঠাকুরের কাছে বানর রূপী আমি মানুষ গেলাম, তখন ঠাকুর আমাকে হীরাটা দিলেন। আর আমি দেখলাম যে মহুয়া ফলের লগে মিলে না, ব্যানানা অ্যাপেল কিছুর সাথে মিলে না, আমি অনাদৃত ভাবে ফেলে দিলাম। আর যে জহরি 7 রাজার ধন ভেবে কুড়িয়ে নিয়ে চলে গেল, সেই অনাদৃত ভাবে আমরা রেখে দিলাম সেই নামটা। ভাববাণীতে বলছেন কেবল নাম, অনবরত নাম, নামই সব করে যে। তাহলে ভাববাণীতে যা বলছেন, যদি আমি যা কমিউনিকেশন, অল আর দ্য ডিভাইন কমিউনিকেশন অফ মাই লাভ লর্ড। সারা বই পড়লাম না, কিন্তু একটা লাইন পড়লাম এবং এই লাইনের উপর ঠাকুরের টোটাল ফিলোসফিটা আমি বিশ্বাস করলাম। আমি ভাবি যে এটাই সবচেয়ে বড় জিনিস। অনেক কিছু পরে দেখা গেল কিছুই বুঝলাম না, আর কিছু বিশ্বাস আসলো না। সেই পড়ার জীবনের সবচেয়ে বড় জিনিস হলো বিশ্বাস, নির্ভরতা। ঠাকুর বলছেন এই দুনিয়ায় যা কিছু সবই কিন্তু নামেরই বিবর্তিত রূপ। নাম করে বৃত্তি প্রবৃত্তি জড়তার আবরণ ছেদন করা যায়। সেই বৃত্তিভেদী টান ঠাকুর বলছেন যে আমাদের মানবের একটা সবচেয়ে গুণ বলেন, আর এটা বেগুনি বলেন, যে সবচেয়ে বড় জিনিস হলো এই বৃত্তির আবরণে আমরা আবৃত থাকি। এই প্রবৃত্তির যে আবরণ, সেই আবরণ থেকে ঠাকুর বলছেন এটা ভেদ করে যে টান, সেই টানটাই হলো পরম পুরুষের চরণে যাওয়া।
ঠাকুর বলছেন যদি লোভ থাকে তাহলে পরম পুরুষের চরণেই তোমার লোভ থাকুক। এই লোভটা আমাদের সবার আছে, কিন্তু এই লোভটা কি? সেই পরম পুরুষের চরণ। আর এই লোভের জন্য আমাদের যা করণীয় তা করতে হবে। ঠাকুর বলছেন যে দেখ, যদি অহংকার করতে হয় তবে বলবি আমি পরম পিতার সন্তান,